সাধুগণ। উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণবগণ ও বৈষ্ণবী মায়েদের চরণে আমার শত শত কোটি প্রণাম। হে কৃষ্ণ রসরাজ, তুমি এই ভক্ত সবাই এসো আজ। তোমার এমন লীলা সাগরে ভাসিল শিলা, অন্তর্জলের কর তুমি ভব সিন্ধু পার। আমি অতি মূলমতি না জানি তোমার ভক্তি, আমি তব নাম করিয়াছি সার। থাকো তুমি যে দেশে, আমার তুমি ভালোবেসে আমার এই হৃদয়াসনে বসে বসে তোমার কৃষ্ণ কথা এই রজনীর শেষে প্রভাত কালে এই 3 দিন ধরে যে আমাদের কমিটি বাবুরা বৃন্দাবন রচনা করেছে, নিশি প্রভাত কালে সেই বৃন্দাবন ভেঙে যাবে। জানেন, যেমন এই বাজারে বাজার বসলে ওই বাজারে অনেকে দোকানি দোকানদার চলে যায়। যখন দিনের শেষে রাতের আঁধার ঘনিয়ে আসে, ধীরে ধীরে ওই বাজারের দোকানদারে যে যার গন্তব্যস্থানে চলে যায়। আর ওই বাজারে কি পড়ে থাকে জানো ভক্ত? ওই বাজারে পড়ে থাকে ছেঁড়া টুকরো টুকরো কাগজ। গভীর নিশীথে ওই বাজারে গিয়ে দেখবেন ওখানে আপনাদের মতো কোনো ভক্ত নেই। দোকানপাটে সব জায়গায় দরজা বন্ধ করে যে যার গন্তব্যস্থানে চলে গেছে। তেমনি করে আমাদের কমিটি বাবুরা আজ 1 বছর ধরে বসে আছে। অনেকে ছোট ছোট আমার ভাইয়েরা বোনেরা এই দিনটার কথা ভেবে যে হে গোবিন্দ, সেই দিনটা কবে আসবে যেদিন আমরা ভক্ত সঙ্গ করতে পারবো, সাধু সেবা দিতে পারবো, ভক্তদের নিয়ে প্রেমের বন্যা, প্রেমের আনন্দ তাল পাতাল করতে পারবো। কিন্তু সেই রজনীটা আজ নিশি প্রভাত কালে শেষ হয়ে যাবে। নিশি প্রভাত কালে যখন আমাদের এই প্রেমের বাজার বৃন্দাবন আনন্দ মেলা ভেঙে যাবে, তখন এখানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে দূর হতে ছুটে আসা সাধু বৈষ্ণবের চরণ ধুলি। ওমা, সাধু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে থাকবে, আর কিছু পড়ে থাকবে না। কেননা
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আপনারা মনে হয় শুনেছেন, কিছুদিন আগে আমরা একসাথে গান গেয়েছি। প্রাণ গোপাল দত্তর মালিক, উনি নিজে মালিক, নিজে মাস্টার। ঢাকা টঙ্গীতে গান গেয়েছি, ওনার নাম গোপাল, ভোলাতে বাড়ি। উনি গান গিয়ে যাওয়ার পথে স্ট্রোক করে মারা গেছে। খুব ভালো গান গাইতেন, সবাই চেনে ওনাকে। কিন্তু আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? দেখেন, আজ যে দিনটি পেয়েছি আমাদের জীবনে, আজ যেমন সকালে সূর্য উঠেছে, এই রজনী প্রভাতকালে আমাদের জীবনে কারো জীবনে সূর্য উঠবে, আর কারো জীবনে এর জীবনে কখনো কোনোদিন সূর্য না। দাঁড়ানোর মতো সুযোগ করে দিয়েছো, ভক্তবৃন্দের চরণ ধরে পাওয়ার আশা করে দিয়েছো। তোমাকে ডাকতে পারি বা না পারি, এখন তো পেরেছি। তাই শেষবারের মতো আর হয়তো ডাকা হতেও পারে, না হতে পারে। তাই এমন মধুর হরিনাম আর আমার দূর দূরান্তর থেকে ছুটে আসা ভক্তবৃন্দের চরণ ভেঙে যায়। এই বৃন্দাবনের চরণ ধুলির জন্য আমাদের কমিটি বাবুরা যখন মন্দির থেকে নিয়ে আসা গোবিন্দকে কোলে নিয়ে প্রতি দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে, তেমনি করে পাথরটি ভেঙে যায়। তাই আজ যখন সময় পেয়েছি, আমাদের কমিটি বাবুরা আমাকে দুটো কথা বলার জন্য বলেছে। কিন্তু আপনারা জানেন কি জানি না, কৃষ্ণ নাম নিলে জড় জগতে জীবের কি বা ক্ষতি হয়। শুধু এটুকু জানি, কৃষ্ণ নাম যে বড় মধুর নাম, কৃষ্ণ নাম শ্রবণ করলে জড় জগতে জীবের আর বাস্তব। আমারও টাইম শেষ, তো শুধু একটি কথা বলবো। দেখেছেন, বড় বড় রাস্তায় অনেকে লাইট ব্যবহার করা হয়, সরকার থেকে দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো পোকামাকড় নেই। এই কীর্তন প্রাঙ্গণে যখন আমাদের কমিটি ভাইয়েরা লাইট সিস্টেম করে সুন্দর করে আলো জ্বালিয়ে দেয়, দূর হতে ছুটে ছুটে কীট পতঙ্গ ছুটে আসে, এই কীর্তন প্রাঙ্গণে আসে। কেন জানেন? কত ভক্তের জীবন অধগতিতে মারা গেছে, কত সুসাইড করে মারা গেছে, কত ভক্তের জীবন অ্যাক্সিডেন্টে চলে গেছে, তাদের আত্মা কি কখনো গতি হয় না। তাই কোন ভক্ত, কোন ধনী মহাজন বাড়িতে যদি বৃন্দাবন রচনা করে, সাধু বৈষ্ণব দূর হতে এনে যদি কৃষ্ণ নাম করে, আর ওই কৃষ্ণ নামের ধ্বনির সুর শ্রবণ করবার জন্য ওই প্রেতাত্মা দূর থেকে ছুটে আসে, এসে ওই নাম শ্রবণ করে, আর আলো থেকে তার জ্যোতি প্রকাশ পায়। আর যখন প্রকাশ পায়, দেখেন কত ভক্তের পায়ের তলায় পিষে
পতঙ্গ মারা যাচ্ছে। এরা কারা? এরা সেই যুগের মানুষ যাদের আত্মা গতি হয়নি। তাই কীর্তন প্রাঙ্গণে এসে দুহাত তুলে যদি হরিধ্বনি আর মায়েরা জয়ধ্বনি করে, এই ধ্বনিটা কত মধুর ধ্বনি লেগেছে। আপনারা জয়ধ্বনি দিয়েছেন আর আমার হরিভক্তগণ হরিধ্বনি দিয়েছে। এই ধ্বনির সুর যেমন ভক্ত ভগবানের ভিতরে মধুর সম্পর্ক আছে, তেমনি এই দুই ধ্বনির সুর এদের মধ্যে মধুর সম্পর্ক আছে। এই দুই ধ্বনি একাত্রিত ভাবে মিশে এই ধ্বনির সুর গড়াতে 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 গিয়ে যেদিন আমার অনাদি আদি প্রাণ গোবিন্দের শ্রীপদ পদ্মে ধ্বনির সুর পৌঁছে যাবে, সেদিন এই ভক্ত আর ভগবানের ভিতরে ভক্ত কে ছিল? ভক্ত প্রহ্লাদ। ভক্ত ছিল ভক্ত বালক কুশধ্বজ। ভক্ত ছিল লালা বাবু। তাই কেমন করে চলেছিল লালা বাবু? লালা বাবু কিসের আশায় এই বিষয় বাসনা ছেড়ে পরিত্যাগ করে মধুর বৃন্দাবনে চলে গিয়েছিলেন? কেন? এই কৃষ্ণ ধনকে পাওয়ার আশে। কিন্তু গোবিন্দ একদিন তোমার জন্য কাঁদিনি। ও দয়াল
কেমন করে রেখেছে বিদায় বেলা
একটি হতভাগী মেয়ে রেখে এসেছি। ওই মেয়ের দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন আমার মদন গোপাল বাবার গলে পরিয়ে দিয়ে স্কন্ধের ভিতরে ঝুলিয়ে দিয়ে বাবু যখন বিদায় নিয়ে চলে যায় বৃন্দাবনে গিয়ে রায় রামানন্দ গোস্বামীর সঙ্গে এই যে রায় রামায়ণ